আমার নবী বলেছেন যে তোমরা যখন আমার উম্মতেরা মারা যাবে তখন তোমরা বড়ি পাতার রস দিয়ে গোসল করাবা। যদি বড়ই পাতার রস দিয়ে গোসল করাও, আমার উম্মতেরা যখন আজরাইলের বিকট চেহারা দেখবে, 70টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তখন আমার উম্মতের গাও শরীর ব্যথা হয়ে যাবে, এমন ব্যথা হবে যেটা বলার মতো কিছু থাকবে না। আমার রাসূল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলাম, সাহাবায়ে কেরাম যদি ইন্তেকাল করে তোমরা বড়ি পাতার রস দিয়ে গোসল করায়ও। বড়ি পাতার রসের মধ্যে যখন গোসল করাইবা তোমরা, বিদ্বেষা কমে যাবে। আমার রাসূল গাছের দিকে তাকাইছে, গাছের পাতার মধ্যে কি গুণাবলী আছে, কি হাকিকত আছে, আমার নবী গাছের দিকে তাকাইছে। আমার নবীর এই নবুয়তি ইলম দ্বারা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা আমার নবী সব বলে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ। আমার নবী কথা যখন বললেন, এই হাদিস মোবারক যখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলেন যে বড়ি পাতার রসের মধ্যে এত ক্ষমতা, বিষের ব্যথা কমে যায়। এবার আপনারা বলেন, আপনাদের এখানের মধ্যে কে কে আছেন যে এটিএস ইনজেকশন দিবেন? কেউ আছেন? হ্যাঁ, আমিও নিজেও দিছি। যখন আমাদের ফেরাক ঢুকে যায়, জলি ঢুকে যায়, তখন বিষ ব্যথা কমানোর জন্য আমাদেরকে এটিএস ইনজেকশন দেয়। আমরা যদি ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার সাহেব আপনি এটিএস ইনজেকশনটা কেন দিলেন? কোনো ইনফেকশন যদি না হয় অথবা ব্যথা কমে যায়, এই জন্য এটিএস ইনজেকশনটা দেওয়া হয়েছে। ওনাকে যদি বলি, তাহলে আপনাদের সায়েন্স দ্বারা একটা জিনিস প্রমাণ করেন তো। কি প্রমাণ? আপনাদের এই বড়ি পাতার রস, এই এটিএস ইনজেকশনটা কি দিয়ে বানানো হয়েছে? সায়েন্স এবং বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন। 1400 বছর আগে আমার নবী নবুয়তি জবান দ্বারা বলে গিয়েছেন বড়ি পাতার রসের মধ্যে গুণ আছে। এটা আবার বিজ্ঞানীরা নেটওয়ার্ক দ্বারা যখন আবিষ্কার করলেন, ল্যাবের মধ্যে গেলেন, একমত পোষণ করেছেন। ওনারা বলতে লাগলেন শতকরা 75% বড়ি পাতার রস দিয়ে এটিএস ইনজেকশনটা বানানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যত কিছু আছে সব কিছু কোরআন হাদিস দ্বারা বিজ্ঞানীরা রকেট বানিয়েছে, মিসাইল বানিয়েছে, যত আবিষ্কার আছে আল্লাহর কোরআন রাসূলের হাদিস দিয়ে, বড় বড় ওষুধ কোম্পানিরা আমার নবীর হাদিস মুবারক দিয়ে, আল্লাহর বাণী কোরআন দিয়ে তারা ওষুধ বানায়। মারহাবা বলেন না। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 88 জায়গায় অথবা 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন, ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিলেন, হে আমার ঈমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ সর্বপ্রথম ঈমানদার মুমিন মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন। আমার আল্লাহকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ আপনি প্রথমবারে কার কথা বললেন? ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিলেন 88 জায়গায় অথবা 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, আপনি কি প্রথমে নামাজের দাওয়াত দিয়েছেন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, আমি 89 জায়গায় আমার ঈমানদার মুমিন মুসলমানদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললাম। আমি সর্বপ্রথম নামাজের দাওয়াত দেই নাই, আমি আল্লাহ রোজার দাওয়াত দেই না, আমি আল্লাহ যাকাতের দাওয়াত দেই নাই, আমি আল্লাহ জিকিরের দাওয়াত দেই নাই, আমি আল্লাহ হজের দাওয়াত দেই নাই, আমি আল্লাহ সর্বপ্রথম আমি আমার বন্ধু নবী মুস্তাফার প্রেমের দাওয়াত দিলাম। আল্লাহ গো, আপনি প্রেমের নেটওয়ার্কটা লাগায়া দিয়া আপনার নবীর প্রতি আপনি দুরূদ শরীফ আদায় করেন। আপনি কি একা? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জবান দ্বারা বলতে লাগলেন, আমি আমার বন্ধু নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ আদায় করি। আমি একা না রে, আমি আমার বন্ধু নবী মুস্তাফার উপর দুরূদ শরীফ আদায় করি আমার ফেরেশতাদেরকে নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি কি নামাজ পড়েন? আল্লাহ পাক বলেন, না না আমি নামাজ পড়ি না। ও আল্লাহ, আপনি কি যাকাত দেন? আল্লাহ বলে, না না আমি যাকাত দেই না। আপনি কি হজ করেন? না না আমি হজও করি না। আপনি কি তাসবিহ তাহলিল করেন? আল্লাহ বলে, না না আমি এগুলা করি না। এগুলা করার দায়িত্ব হলো তোমাদের বান্দাদের। আমি আল্লাহ
তোমাদেরকে নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল করার জন্য দিলাম। ও বান্দা, আমি তোমাদের উপরে দুইটা কাজে বেশি খুশি হই। একটা কাজ হলো, বান্দা তুমি যখন আমার কুদরতি পা মুবারকের মধ্যে যখন সেজদা দাও, যখন তুমি নামাজ পড়ো, আমি আল্লাহ পাক খুশি হই। যখন দেখি দুই নম্বরে হলো, যখন দেখি ও বান্দা আমার বন্ধু নবী মুস্তাফার উপরে তুমি দুরূদ শরীফ আদায় করো, আমি আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে তোমাদের আমি এমন জায়গায় নিয়ে যাই, বান্দা থেকে তখন তোমাদেরকে বন্ধু বানায় ফেলি। বল না সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, যেহেতু সময় কম, আমাকে নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছে আমার পাশে আমার বড় ভাই একজন বিজ্ঞ আলেম বসে আছে, সময় নির্ধারিত দেওয়া হয়েছে, বেয়াদবি করব না। আমরা কোন নবীর দুরূদ শরীফ আদায় করি? যেই নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় মা আমেনার নয়নমণি এই ধরায় আগমন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন, এই মেয়ারাজে, এই রজব মাসে আমি আমার বন্ধু নবী মুস্তাফাকে আমি আমার কাছে দাওয়াত নিয়া আমি আল্লাহকে দিদার দিয়েছে আমার বন্ধু নবী মুস্তাফা। আমি আল্লাহ পাক আমার বন্ধু নবী মুস্তাফাকে দিদার দিয়েছি। বলনা সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য এখনো কান্দেন সোনার মদিনায়, আমরা কোন নবীর দুরূদ শরীফ আদায় করব? যেই নবী আমাদের জন্য সোনার মদিনায় এখনো রোজা মোবারকে ঘুমিয়ে ইয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছেন, এখনো সোনার মদিনা ইয়া উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দেয়। বন্ধুরে, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, একটা জিনিস সত্য, তার নাম হইল মালাকুল মউত, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল জীব মরণশীল। ও আমার বন্ধুরা, আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে পাইলাম, আমি আর আপনি যখন মারা যাব, আমার রূহটা বিনা বিনা কান্না শুরু করে দিবে। রূহটা একবার মায়ের কাছে যাবে, একবার বাবার কাছে যাবে, বাবার কাছে যাইয়া বিনা বিনা কান্না শুরু করে দিবে। মায়ের কাছে যাইয়া বলবে, ও মা, আপনি আমাকে ছোটবেলায় কথা শিখাইছেন গো মা, আমি সুন্দর মতো করে হাঁটতে পারি নাই, আপনি আমাকে হাঁটা চলা শিখাইছেন, আমি সুন্দর মতো আল্লাহর সূরা ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে ছিল, আপনি সুন্দর করে শুইয়া শুইয়া আমাকে কোরআনুল কারীমটা শিখাইয়া দিয়েছেন গো মা, আমি সুন্দর মতো করে কথা বলতে পারি নাই। ও মা, একটু আগে আজরাইল আসলো, আমার রূহটা কবজ কইরা দিল, আমার রূহটা এক জায়গায়, আমার দেহটা এক জায়গায় গো মা। এ মা, আপনি তাকায়া দেখেন, চিরবিদায় করে দিবে গো মা। ও মা, আপনি আমাকে একটু ফিরার চেষ্টা করেন, একটু রাখার চেষ্টা করেন। মা যখন কথা শুনবে না, যেই মা আমাকে 10 মাস 10 দিন আমার জন্য এত কষ্ট কইরা লালন পালন কইরা দিল, এই মা আমার কথা শুনবে না। মাকে বলবে, ও মা, আপনি নিজে না খাওয়াই আমারে খাওয়াইছেন, নিজে না পইরা আমাকে পড়াইছেন গো মা, একটু আগে আমার রূহটা কবজ কইরা দিল আজরাইল, এখন আমার কথা কেউ শুনে না গো মা, আমাকে একটু রাখার চেষ্টা করেন। মা যখন কথা শুনবে না, এবার আমাদের রূহটা, আপনার রূহটা বিনায়া বিনায়া কান্না করে বাবার কাছে চলে যাবে। ও বাবা, আমার মা আমার কথা শুনলো না, আমার বোন আমার কথা শুনলো না। ও বাবা, মাঠে ময়দানে আপনি কাজ করে আমারে খাওয়াইছেন। ও বাবা, আজকে আমাকে সবাই চিরবিদায় করে দেয়, কিন্তু দেখা গেল আমার বিশ্বাস আমার মা আমাকে ভুলে গেছে, আমার কথা শুনলো না। বাবা গো, আজকে আপনি আমাকে বিদায় করে দিয়েন না, আপনি একটু আমাকে রাখার চেষ্টা করেন। বাবা যখন কথা শুনবে না, হাদিসের মধ্যে পাওয়া যায়, আপনি
আপনার রুটা আমার রুটা বিনায়া বিনায়া কান্না শুরু করে দিবে। একবার বাবার কাছে যাবে, আরেকবার কবর গর্তের মধ্যে যাবে। কবর গর্তের মধ্যে যায়া বলবে, ও চাচা, ও জ্যাঠা, আমাকে কবর গর্তের মধ্যে মাটি চাপা দিয়েন না, আমি দুনিয়ার মধ্যে থাকতে চাই গো বাবা। এই কথা যখন গর্ত যারা করবে তারা যখন শুনবে না, চলে যাবে নিজের স্ত্রীর কাছে যাইয়া বলবে, স্ত্রী গো, ছোটবেলা থেকে আমি বড় হইলাম, আমাকে বিয়া শাদী দিল, তোমার জন্য আমি আমার মা বাবাকে ত্যাগ করে দিলাম, আজকে তুমি যদি আমাকে বিদায় করে দাও তাহলে তো আমি আমার মনেরে বুঝাইতে পারবো না। এভাবে সবার কাছে যাবে, কিন্তু নিয়তির কত খেলা। আল্লাহ বলেন, তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার আত্মীয় স্বজন তোমার আপন হবে না। আমার নবী বলেন, উম্মত, ও উম্মত রে, আমি নবী কথা দিলাম রে, তুমি যদি আমল এবং ঈমান নিয়ে কবরে আসতে পারো, তোমার সবাই তোমাকে ভুলে যাবে, কেউ তোমার কথা শুনবে না, চিরবিদায় করে দিবে তোমার কবর অন্ধকারে। বাড়ির পাশেই কবর, লওয়া যায় না কোনো খবর। ও বান্দা, যদি আমার নবীর প্রেম এবং ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারো, তাহলে আমি নবী কথা দিলাম রে, কবরে রাখতে দেরি রে বান্দা। আমার নবী বলেন, ও আল্লাহর বান্দারা, ও আমার উম্মতেরা, কবরে রাখতে দেরি, আমি বন্ধু বলে কোলে নিতে দেরি হবে না। বল না সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কবরে কে আপন? কবরে আমার নবী আপন, ফুলসেরাতে আমার নবী আপন, মিজানে আমার নবী আপন। সেই জায়গায় সবাই পর হয়ে যাবে, সেই জায়গায় আমার বন্ধু নবী মুস্তাফা আপন হবে। না সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। বলেন, নবীর দুরূদ শরীফটা আমি এই জন্য বললাম, কারণ যত ইবাদত আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আল্লাহর আদেশ উপদেশ, এগুলো যেগুলো যত কিছুই মানি না কেন, যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ না থাকে, মোহাব্বত না থাকে, ইশক না থাকে, তাহলে এগুলা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? আল্লাহর নবী 1400 বছর আগে হাদিস মুবারকের মধ্যে যা বলে গিয়েছেন, আল্লাহর রাসূল যেটা আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলেছেন তোমরা এটা আমল করো, সাহাবায়ে কেরাম আমল করেছেন, এটা দেখে তাবিনরা আমল করেছেন, তাবিনরা আমল করার পরে মুস্তাহিদরা আমল করেছেন, আমল করার পরে নবী যা করেছেন সেটাই আবার উপদেশ দিয়েছেন, নবী যা বলেছেন সেটাই আবার করেছেন। নবী বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমার নবী নামাজ পড়েছে। তোমরা 30টা রোজা রাখো, আমার নবী 30টা রোজা রেখেছে। তোমরা তাসবিহ তাহলিল করো, আমার নবী তাসবিহ তাহলিল করেছে। মোট কথা হলো, নবীর ভিতরে যেটা আদর্শ ছিল সাহাবায়ে কেরামদেরকে সেটা বলেছে। আমার নবীকে দেখে সাহাবায়ে কেরাম যখন ইমানদার হয় নাই, আমার নবীর ছায়াতলে এসেছে, বেঈমান থেকে ইমানদার হয়েছে, আবু বকর থেকে সিদ্দিক হয়েছে, ওমর থেকে আজম হয়েছে, উসমান থেকে জিন্নি রোয়াইন হয়েছে। বলনা সুবহানাল্লাহ, বলনা সুবহানাল্লাহ। দেখেন আমার নবী কেমন শান ও আজমত, আমার নবীর ভিতরে কেমন আমল ছিল, কেমন আদর্শ ছিল। আমার নবী যা করেছেন, যা উম্মতদেরকে বলেছেন, তাই আমার নবী করেছেন। বলা সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীর দরবারে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনার কদমে আমার জীবন কোরবান, জৈবন কোরবান ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার জৈবন কোরবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসলাম। আমার একটা ছেলে বেশি মধু খায়, বেশি মিষ্টি খায়, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলে দেন আমার ছেলে যেন একটু মধুখানা কমায়া দেয়, আমার ছেলে যেন মিষ্টিখানা কমায়া দেয়। এই কথা যখন বলল, আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে সাহাবী, তুমি টেনশন কইরো না, তুমি পরের শুক্রবার, পরের সপ্তাহ তুমি তোমার ছেলেকে নিয়ে আইসো। বলো সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর তাজিম করে, বিশ্বাস স্থাপন করে, নবী বলেছেন পরের শুক্রবার যখন আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এই সপ্তাহ আসার জন্য। আমার নবী বললেন, কি ব্যাপার? আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি মিষ্টি খায়, বেশি বেশি মধু খায়, আপনি একটু উপদেশ করে দেন। আপনি উপদেশ করে দিলে আমার পুত্র সন্তান আর মধু খাইবে না, মিষ্টি খাইবে না। বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন, ঠিক আছে। ছেলেটাকে সামনে আনলো,
নবীতি হাত দ্বারা একবার মাসাই করে দিলেন, দুইবার মাসাই করে দিলেন, তিনবার মাসাই করে দিয়ে বলেন, ও বাবা বেশি মধু খাইও না, বেশি মিষ্টি খাইও না। বেশি মিষ্টি অথবা মধু খাইলে তুমি তোতাইবা অথবা তোমার মুখের মধ্যে জড়তা এসে যাবে। এই কথা যখন শুনলো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো আপনি গত সপ্তাহে বলতে পারতেন। যদি গত সপ্তাহে বলতেন তাহলে এই এক সপ্তাহ যাবত আমার এই পুত্র সন্তান আপনার কথা আদেশ শুনে না আর বেশি মিষ্টি খাইতো না, মধুখানা কমায়া দিত। ইয়া রাসূলুল্লাহ গো, এটার হাকিকত কি? আমার নবী এবার দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলতে লাগলেন, ও পাগলা সাহাবী রে, তুমি তো নিজেই জানো না আমি নবী নিজেই তো বেশি মধু খাই, আমি নবী নিজেই তো বেশি মিষ্টি খাই। এক সপ্তাহ যাবত আমি টাইম নেওয়ার কারণ হলো এক সপ্তাহ যাবত আমি মিষ্টিখানা এবং মধুখানা কমায়া দিছি। বললাম সুবহানাল্লাহ। এই মিষ্টিখানা মধুখানা কমায়া দিয়া আমি আগে আমল করছি, তারপর তোমার ছেলেকে উপদেশ করছি। যদি আমি মধুখানা কমায়া না দিয়া তোমার ছেলেদেরকে বলতাম তাহলে আমার সাহাবায়ে কেরামরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেই তো বেশি মধু খান, তাহলে আপনি কিভাবে আবার উপদেশ করলেন? এই জন্য আমি আগে মধুখানা কমায়া দিলাম, আগে আমল করলাম, তারপর তোমার ছেলেকে উপদেশ দিলাম। বল না সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। যাই হোক, ওইদিকে আমি একটু পরে যাই। আমি যেহেতু একটা নির্দিষ্ট সময় দিয়েছে, তাহলে নির্দিষ্ট একটা 10 আরো হয়, আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, আরো কিছুক্ষণ আছে। যাই হোক, তাহলে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল, বলেন ঈদে মিলাদুন নবীর এই কথাটা আমাদের কাছে কি নতুন নাকি পুরান? পুরান না নতুন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন স্বয়ং আমার আল্লাহ পাক সপ্তম আকাশে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তাহলে দলিল কি? সপ্তম আকাশে আমার আল্লাহ পাক আমার নবীর মিলাদুন নবী পালন করেছেন। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এই কথাটা আমি ম্যাক্সিমাম সব মাহফিলে বলে থাকি। দেখেন বাবারা আমার, নবীর প্রেম হলো আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত। নবীকে ছাড়া আপনারা কখনোই জান্নাতে যাইতে পারবেন না। যে নামাজ আমরা পড়ি, এই নামাজ দিয়ে কখনো আমরা জান্নাতে যাইতে পারবো না। যে আবাদত করি, এই আবাদত দিয়ে আমরা জান্নাতে যাইতে পারবো না। ও আমার বন্ধুরা, আমার নবী এসেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলনা সুবহানাল্লাহ, বলনা সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন, আল্লাহ বলেন তোমাদের মাঝে স্পষ্ট নূর এবং কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন না? আগে আমার আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছে, তারপর আমার বন্ধু নবী মুস্তাফাকে উপরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ হইতে আমার নবীর প্রতি কোরআনুল কারীম এক ধাপে ধাপে প্রায় 23 বছর যাবত আমার নবীর সিনা মোবারকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলেন এই কোরআনের মাহফিল, এই রাসূলের হাদিসের মাহফিল, নবীর আগমনের মাহফিল আমাদের এলাকার মধ্যে হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির লিখেছেন, ওনার কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, আল্লাহর নবী নবীয়তি জবান দ্বারা বলতে লাগলেন, সারা পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করে তোমার মা বাবার কবরের মধ্যে ঢেলে দাও, তোমরা কখনো ওই কবরের আযাব বন্ধ করতে পারবা না। সারা পৃথিবীর পানিগুলা যদি তোমার দাদা দাদির কবরের মধ্যে ঢেলে দাও, তোমরা কখনো ওই কবরের আযাব বন্ধ করতে পারবা না। আল্লাহর রহমতি ফেরেশতারা ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহ পরওয়ারদিগার আকামুল হাকিমিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে রহমতি ভাবে সৃষ্টি করেছেন, নূর দিয়ে সৃষ্টি করেছেন। আপনি বলতে লাগলেন, সারা পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করে মা বাবার কবরের মধ্যে ঢেলে দেওয়া হয়, তখনও কখনো কবরের আযাব বন্ধ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতে লাগলেন, তাহলে কবরের আযাব বন্ধ কিভাবে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জবান দ্বারা বলতে লাগলেন, হে আমার ফেরেশতারা,
ফেরেশতারা তোমরা যাহা দেখো আমি আল্লাহ তাহা দেখি, বরঞ্চ আমি আল্লাহ যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমি দেখতে পাইলাম আকানিয়া নাসিরপুরের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে যেই মাসে আমার নবীকে আমি আল্লাহ আরশ আজিমে নিয়ে গিয়েছি, এই মাসে রজব মাসে তারা আমার রসুলকে ভুলে নাই, আমাকে ভুলে নাই, আমার কোরআনকে ভুলে নাই, আমার রসুলের হাদিসকে ভুলে নাই। তারা কোরআনকে ভালোবাসে, তারা তাজিম করে, আমার রসুলকে ভালোবাসে, কোরআনকে মুহাব্বত করে। তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানারে একটা মাহফিল সাজিয়েছে। এখানে সূরা ফাতিহা পড়া হবে, সূরা ইখলাস পড়া হবে, কোরআন শরীফের আয়াত পড়া হবে, কোরআন শরীফের তাফসীর পড়া হবে, হাদিস শরীফের দরস দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন আমার কুদরতি পা মুবারক, কুদরতি চোখ মুবারক দ্বারা আমি দেখতে পাইলাম যে আল্লাহ পাক বলতে লাগলেন তারা এমন একটা মাহফিল সাজিয়েছে, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, হাদিসের তেলাওয়াত হচ্ছে। আল্লাহ পাক বলেন কোন আহাল যদি কবরকে সামনে রেখে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমি আল্লাহর দরবারে দুই হাত তুলে যদি দোয়া করে, আল্লাহ পাক কথা দিল যে তারা আলেম না হতে পারে যদি সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে কবরকে সামনে রেখে, মাজারকে সামনে রেখে যখন কোরআন তেলাওয়াত করে, মাজারকে উদ্দেশ্য করে, কবরকে উদ্দেশ্য করে যখন সূরা ফাতিহা সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক ঘোষণা করে দিল আমার দরিয়া ঠিক থাকতে পারে না। যিনি কবরকে উদ্দেশ্য করে দোয়া করেছেন, যিনি কবরে আছেন তার গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দেই, যিনি কবরের মধ্যে আছেন তার গুনাহ আমি আল্লাহ পাক maaf করে দেই। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। বলেন এরকম মাহফিল হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে বোঝা গেছে আমার নবীর ঈদে মিলাদুন নবীর মাহফিল যেখানেই হবে সেটা সাধারণ জায়গা হতে পারে, কিন্তু আমার নবীর কথা যখন বলা হবে সেটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা সুবহানাল্লাহ। যেই জায়গায় আমার আল্লাহ পাক আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন, হাবিব দু জাহান আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি, যেই জায়গায় আমি আল্লাহ সৃষ্টিকুলের স্রষ্টা, সেই জায়গায় আপনি রহমতাল লিল আলামিন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আল্লাহ আপনাকে এমন ভাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম যেই জায়গায় অন্ধকার যুগ ছিল, আপনি আসার কারণে আলোর যুগ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআনুল কারীমের যখন আয়াত নাজিল করতেছিলেন তখন হঠাৎ করে এক সপ্তাহ অথবা 3 দিন অথবা 4 দিন আমার নবীর উপরে কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ওয়াদদুহা সূরাটা 30 পারায় এটা অবতীর্ণ আছে, এটা লিপিবদ্ধ আছে। যে সূরাটা 93 নম্বর সূরা, যেটার আয়াত সংখ্যা হলো 11টা। তো আমার নবী এই ওয়াদদুহা সূরাটা কেন নাজিল হলো, এটার একটা শানে নজুল আছে। কোরআন শরীফের যত আয়াত যত সূরা নাজিল হয়, এই সূরা নাজিল হওয়ার মধ্যে একটা প্রেক্ষাপট থাকে, কেন নাজিল হয়েছে এটা শানে নজুল বলা হয়। তো আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল প্রায় 3 থেকে 4 দিন অথবা 7 দিন নাজিল হচ্ছে না। আমার নবী পেরেশান হয়ে গেল, আমার নবী টেনশনে পড়ে গেল যে আমার মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছে অথবা ত্যাগ করছে। এবার মক্কার কাফেররা, উতবা, সায়েবা, আবু জাহেলরা মক্কার পাড়ায় গিয়ে এবার বলতে লাগলো মুহাম্মদের সাথে যে জিন একটা নাজিল হয়, যে জিন আইসা একটা কোরআনের আয়াত নাজিল করে যায় অথবা অবতীর্ণ করে যায়, সেই জিনও এখন আসতেছে না, আল্লাহ পাকও তারে ভুলে গেছে, ত্যাগ করছে। এই কথা যখন পাড়ায় যায় বলল, এবার উম্মে জামিল, আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল, এবার ও কিন্তু আবার পাড়ায় গিয়ে বলতেছে মুহাম্মদের সাথে যে একটা জিন আসতো ওই জিনও আসতেছে না, মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদের খোদা ওই মুহাম্মদকে ভুলে গেছে, ত্যাগ করছে। এই কথা যখন রসুল শুনলো, রসুলের মন খারাপ হয়ে গেল। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। এবার উম্মে জামিলকে বলা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে না, সেটা তুমি কিভাবে জানো? উনি এবার বলতে লাগলেন আমি এইভাবে জানি, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে এমন ভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমরা আর ঘরের মধ্যে থাকতে পারি না। আমরা লুকায়া লুকায়া, শুধু আমি নয়, আবু জাহেল, উতবা সাহেবেরা নবীর হুজরা মোবারকের পাশে কানটা লাগায়া শুনে আমার নবীর কোরআন তেলাওয়াতের বাণী। বল্লা সুবহানাল্লাহ, বল্লা সুবহানাল্লাহ। তো উনি বলতে লাগলেন, এই জন্য আমি যখনই এখন এই 7 দিন যাবত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যাই, যাওয়ার পরে দেখতে পাই যে কোন কোরআন শরীফের আয়াত নাজিল হয় না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজে এই কোরআন শরীফের আয়াতগুলো পড়তেছেন। আমার আবা বলেন না। যখন এই কথা বললেন, এবার আমার নবী জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি আমার নবী বন্ধু মুস্তাফার কাছে চলে যাও। বলা সুবহানাল্লাহ। বন্ধু নবী মুস্তাফার কাছে গিয়ে এই কোরআন শরীফের আয়াত নাজিল করে তুমি আমার রাসূলকে সান্ত্বনা দাও। বলা সুবহানাল্লাহ। কি সান্ত্বনা দিব? আমার রাসূলকে বলো, আমার রাসূলকে আমি ভুলি নাই, ত্যাগ করি না। বলা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল পড়তে লাগলেন যে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলা সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ পাক বলতে লাগলেন আদ-দুহা ওয়াল লাইলি, এখানে আল্লাহ পাক 2টা কসম দিয়েছে। বলা সুবহানাল্লাহ। বলেন আমরা কসম কাটি কিনা? আমরা কসম কাটি কিনা? আমরা কসম কেটে বলি, বন্ধু তোমার টাকাটা আমি দিয়ে দিব ঠিক মতো, কিন্তু বন্ধু কসম কাটার পরও আবার কসম কেটে বলে, বন্ধু এখন দিতে পারতেছি না, আল্লাহর কসম আবার পরের সপ্তাহে দিব। আমাদের কসমের কোনো ভ্যালু আছে? আমাদের কোনো কসমের ভ্যালু আছে? আল্লাহ পাক বলেন এখানে আমি 2টা কসম দিয়েছি। একটা হলো ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইজা সাজা, একটা হলো রাতের কসম, আরেকটা হলো দিনের কসম। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন প্রথমে আমি এমন ভাবে কসম কাটলাম, হে আমার বান্দারা মনোযোগ দিয়া শোনো, যখন দেখবা আমি আল্লাহ পাক কসম খেয়েছি তখন বুঝবা এটা একটা গুরুত্বপূর্ণ কসম, কারণ আল্লাহ পাক কসম খাওয়া মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝায়। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্দারে, ও আমার হাবিব, আপনি টেনশন করবেন না, এখানে আমি 2টা কসমকে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে লাগলাম। আমি দিনের এবং রাতের কসম খাইলাম। আল্লাহ পাক বলেন আমি দিনের কসম খাইলাম। দিনটা কখন? ফজরের নামাজের পরে যখন সূর্য কিরণ দেয়, সূর্যের আলোটা দেয়, আল্লাহ পাক বলতে লাগলেন ওই আলোর কসম, ওই সময়ের কসম। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল লাইলি ইযা সাজা। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন এবার আমি রাতের কসম খাইলাম। এই রাতটা কখন? যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলনা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে লাগলেন যে রাতের কসম আমি আল্লাহ পাক খাইলাম, এই রাতটা কোনো সাধারণ রাত না। আল্লাহ পাক বলেন, মুফাসসিরে কেরামরা বলেন, তাফসিরে জালালাইন হযরত জালালউদ্দিন মাউল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি, 2 জালালে যে তাফসিরটা লিখেছেন হযরতে তাফসির ইবনে আব্বাস, ওনার মধ্যে ওনাদের এই ইয়ার মধ্যে তাফসিরের মধ্যে লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শবে মেরাজে এই রজব মাসের 26 গত দিবাগত রাত্রির মধ্যে আমার নবীকে আরশ আজিম নিয়ে গিয়েছেন। ওই রাতের কসম আমার আল্লাহ পাক খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ উদ্যগমন করিয়েছেন, আমার আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না। এবার আমার আল্লাহ পাক বলেন এই 2টা কসম খাওয়ার পরে মুফাসসিরে কেরামরা বললেন এখানে আমার আল্লাহ পাক আমার নবীর নূরানি চেহারার কসমও খেয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামরা বলেছেন আমার নবীর বাবরি কাটা চুলের কসম খেয়েছেন, আমার নবীর দাড়ি মুবারকের কসম খেয়েছেন। আমার আল্লাহ পাক বলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলা সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীর কাছে এবার সান্ত্বনা দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী আপনি টেনশন করবেন না,
আমার নবী জিবরাইলকে দেখার পর বললেন, হে জিবরাইল ভাই আমার, আজকে তুমি এক সপ্তাহ যাবত আমার কাছে আসো না। মক্কার কাফেররা, মক্কার মুনাফিকেরা পাড়ায় পাড়ায় বলতেছে তুমি নাকি আমাকে ভুলে গেছো, আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে, আল্লাহ নাকি আমাকে ত্যাগ করেছে। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না গো নবী, আমার আল্লাহ আপনাকে ভুলে নাই। ইয়া আল্লাহ আপনাকে বন্ধু বলে সম্বোধন করেছেন, হাবিব বলে সম্বোধন করেছেন। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বরঞ্চ আখিরাতে আপনাকে আল্লাহ দুজাহানের বাদশা বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। দেখেন এখানে আল্লাহ পাক কসম খাইলেন কয়টা? দুইটা। একটা হলো রাতের কসম, আরেকটা হলো দিনের কসম। এবার আমার আল্লাহ জিবরাইলকে বললেন, আমার নবীকে বলো যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলি নাই, বরঞ্চ তাকে তুমি সান্ত্বনা দাও। মক্কার কাফেররা, মক্কার মুনাফিকেরা যেটা বলেছে যে তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তোমার প্রভু তোমাকে ভুলে গিয়েছে, তুমি বলে দাও যে আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনাকে ত্যাগ করে নাই। শুধু কসম খায়ে দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে লাগলো আমার রসুলকে আমি আল্লাহ পাক ভুলি নাই, কখনো ভুলতে পারি না, বরঞ্চ হাসরের ময়দানে আখিরাতের দিবসে আমার নবীকে দুজাহানের বাদশা বানিয়ে আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নবীকে শাফায়াত করার ক্ষমতা দিয়ে দিব। বলনা সুবহানাল্লাহ, বলনা সুবহানাল্লাহ। বলেন আমার নবী সশরীরে মেরাজে গিয়েছেন, এটা আমাদের বিশ্বাস আছে কিনা? আছে কিনা? আল্লাহ পাক দিনের কসম খাইলো, রাতের কসম খাইলো। মুফাসসিরে কেরামরা বললেন এটা কোন রাত যেই রাতে আমার আল্লাহ পাক আরশ আজিমে আমার নবীকে দাওয়াত নিয়ে আমার আল্লাহর মেহমান হিসাবে কবুল করেছেন। বলনা সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। যেমন আমার ভাইয়েরা আমাকে দাওয়াত করে আরো 2 মাস আগে আমাকে ইনভাইট করে এখানে এনেছে। আমার মামুন ভাইকে, উনি একটা মাদ্রাসার প্রভাষক, মুখের কথা নয়, আমাদের কচুয়ার গর্ব, আমাদের নলুয়ার গর্ব। তো ওনাকে দাওয়াত করে এনেছে, আমাকে দাওয়াত করে এনেছে। এখন কেউ যদি বিনা দাওয়াতে চলে আসে, ওনার কদর থাকবে একরকম আর আমাদের আপ্যায়ন থাকবে আরেক রকম, ঠিক কিনা? কারণ ওনারা আমাকে নিয়ে বেশি ব্যস্ত থাকবে, মামুন ভাইকে বেশি নিয়ে ব্যস্ত থাকবে, কারণ উনি দাওয়াতি মেহমান। এই জন্য আমার রসুলকে আমার আল্লাহ বিনা দাওয়াতে নাই। রসুলও বলে আমি আল্লাহর কাছে দিদার দিয়েছি, আল্লাহ আমাকে দিদার দিয়েছি, আমি বিনা দাওয়াতে যাই নাই। আল্লাহ পাক আমাকে সিদরাতুল মুনতাহা এগুলা বেয়াত করে আমি আল্লাহ পাকের দিদার লাভ করেছি। সেখান থেকে 45-50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত, 50-45 ওয়াক্ত থেকে 35 ওয়াক্ত, 35 ওয়াক্ত থেকে 30 ওয়াক্ত, 30 ওয়াক্ত থেকে 25 ওয়াক্ত, এভাবে করতে করতে আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আমি দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী আমি আপনার হৃদয়কে বিস্তৃতময় করে দিয়েছি জ্ঞান দ্বারা। আমার নবীর জ্ঞান কতদূর, আমার নবীর কত সম্মান কতদূর। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, বাবা তোমার এখন কেমন লাগছে? মারহাবা বলেন না, মারহাবা বলেন না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, বাবা তোমার এখন কেমন লাগছে? মা কোনটা বুঝাইলেন? একটু আগে জিবরাইল আমিন আসলো, আপনার হুজরা মুবারকে ঢুকলো, আপনার সিনা সাক করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে আপনার সিনা মুবারক যখন সাক করেছে আপনার কোনো কষ্ট হচ্ছে? আপনি কি দুর্বল মুখ করে পড়তেছেন? আমার নবী বলতে লাগলেন, হে হালিমাতুস সাদিয়া মা আমার, মনোযোগ দিয়া শোনেন, আমার কোনো কিছুই খারাপ লাগতেছে না, কিন্তু একটা আমার ব্যতিক্রম লাগছে। আমি যখন উপরের দিকে তাকাই, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র বেয়াত করে আমি সিদরাতুল মুনতাহা দেখতে পাই। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হলো পৃথিবীর শেষ সীমানা। এখান থেকে আরো উপরে হলে আরশ, আরশ থেকে আরো উপরে হলো কুরসি, কুরসি থেকে আরো উপরে হলে প্রত্যেক মানুষের আমলনামার খাতা, এখান থেকে আরো উপরে হলো লৌহে কলম, কলম থেকে আরো উপরে হলো লামুকাম, লামুকাম থেকে হলো আরশ আজিম। আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে মা হালিমাতুস সাদিয়া, খোদা কি কসম, একটু আগে জিবরাইল আমিন আসলো, আমার হুজরা মুবারকে আসলো, আমার সিনা মুবারক সাক করলো, আমাকে আল্লাহ পাক এখনো জান্নাত জাহান্নাম আরশ আজিম সিদরাতুল মুনতাহা লৌহে মাহফুজ লৌহে কুরসি এগুলা কোনো কিছু দেখাই নাই। যখন আমি উপরের দিকে তাকাই, খোদা কি কসম, চন্দ্র সূর্য নক্ষত্র ভেদ করে আরশ আজিম আমি লাল মুকাম দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শাবন রেজাল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ বলেন আমার নবী সয় শরীরে আমার আল্লাহর সাথে দিদার করেছেন, এটা আমাদের বিশ্বাস আছে কিনা? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমি এখনো আল্লাহর সাথে দিদার করি নাই, সিদরাতুল মুনতাহা, লৌহে মাহফুজ, এগুলো আমাকে আল্লাহ পাক কোনো কিছু দেখায় নাই। যখন আমার সিনা মোবারকটা ছাক করেছে তখন আমি আল্লাহ মুকাম দেখতে পেয়েছি। আল্লাহ রসুল বলতে লাগলেন মা এখানে শেষ নয়। আমি যখন নিচের দিকে তাকাইলাম আমি দেখলাম মাটি, মাটির নিচে আগুনের সাগর, আগুনের নিচে আবার হলো লোহা, লোহার নিচে আবার আগুনের সাগর। আল্লাহ রসুল বলতে লাগলেন আমি এত কিছু বেয়াত করে, আগুনের সাগর বেয়াত করে, লোহার সাগর বেয়াত করে, আমি মাটি বেয়াত করে সব কিছু দেখতে পাইলাম। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিয়েছেন, এই সর্বপ্রথম পৃথিবীতে এই ক্ষমতা, এই নিউজ আমার আল্লাহ পাক আমার রসুলকে দিয়ে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। আমার নবী হাদিস মুবারকে যা বলে গিয়েছেন তাই হয়েছে। 14 বছর পরে বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা করেছেন, যেটা বলেছেন সেটাই হয়েছে। বললাম সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত বলে ছেড়ে দিচ্ছি। আমার রসুল আরো 1400 বছর আগে কি বলে গিয়েছেন, আর এবার 1400 বছর পরে বিজ্ঞানীরা কি পেয়েছেন, বিজ্ঞানীরা গবেষণা করে কি পেয়েছেন, একমত পোষণ করেছেন। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আমার অ্যালার্জির একটা সমস্যা ছিল। আমি চট্টগ্রামে পড়াশোনা করি, চট্টগ্রামে আমি আবার জুমা পড়াই। তো সব মিলে আমি জুমার নামাজের পরে নামাজ পড়ায়া আমি শুক্রবারে অ্যালার্জির ডাক্তার দেখাইতে গেলাম একটা হসপিটালে। এই হসপিটালে যখন আমি গেলাম একজন হিন্দু ডাক্তার আমাকে দেখলো। দেখার পরে আমি তাৎক্ষণিক যখন ওনার পায়ের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি টাকনুর উপরে বারবার কাপড়টা পড়তেছে। বললাম সুবহানাল্লাহ। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি তো হিন্দু মানুষ, আপনি টাকনুর উপরে কাপড় নাও পরলে সমস্যা নাই। হুজুর আপনি কি ওই হাদিস পড়েন নাই 1400 বছর আগে আল্লাহর নবী, আপনাদের নবী বলে গিয়েছেন টাকনুর উপরে কাপড় পরলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রোগ বিমার কম হয়। বলা সুবহানাল্লাহ। আমি কি হ্যাঁ পড়েছি। উনি আমার বইয়ের নাম বললো, আমি গুগল থেকে বের করলাম, আল্লাহর নবীর হাদিস দেখলাম, দেখতে পাইলাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে রাসূল বললেন যে আমার সাহাবায়ে কেরামরা তোমরা টাকনুর উপরে কাপড় পরিও। ইয়া রাসূলুল্লাহ টাকনুর উপরে কাপড় পরলে কি হবে? আল্লাহর নবী বলতে লাগলেন টাকনুর উপরে কাপড় পরলে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, যদি রোগ বিমার যখন কম হবে তোমরা ইবাদত করতে মজা পাবা, আল্লাহর কাছে চলে যাইতে পারবা, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবা। সাহাবায়ে কেরাম আমল করলো, আমাদেরকে আমল করার জন্য বললো। আমার নবী 1400 বছর আগে বললেন যে টাকনুর উপরে কাপড় পরলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ওই ডাক্তার আমাকে বললো যে আমি মুসলমান ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা বিজ্ঞানীরা যখন ল্যাবে নিয়ে গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন টাকনুর উপরে কাপড় পরলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, এই আমলটা যখন আমি করলাম, খোদার কসম করে বলি বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন হাদিস মুবারকের মধ্যে তোমরা টাকনুর উপরে কাপড় পরিও, টাকনুর উপরে যদি কাপড় পরো রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, রোগ প্রতিরোধ যদি ক্ষমতা বেড়ে যায় তোমরা ইবাদত করতে মজা পাবা। আমার রাসূলের এই হাদিসটা হিন্দু মানুষ যখন আমল করেছে, হিন্দু মানুষ এই ডাক্তারটা আমাকে বলল, খোদার কসম করে বলি এই 3 মাস ধরে আমি টাকনুর উপরে কাপড় পরেছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। এখন আমার আগের চেয়ে রোগ বিমার কম হয়, একটা কাশিও হয় না, জ্বরও উঠে না, সর্দিও হয় না। হুজুর আপনি আমল করবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, দেখবেন টাকনুর উপরে কাপড় পরলে আপনার নবীর হাদিস যদি আপনি মানেন, যদি আদর্শ মানেন, খোদার কসম করে বলি আমি হইলাম হিন্দু, আমার যদি উপকার হইতে পারে, আপনি তো মুসলমান, আপনি তো আলেম, আপনি এটার আমল করবেন। খোদার কসম করে বলি একটানা 2 মাস এটার আমল আমি করেছি, এরপর থেকে আমার অ্যালার্জি কমে গেছে। বললাম সুবহানাল্লাহ, বললাম সুবহানাল্লাহ, বললাম সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন যে তোমরা যখন আমার উম্মতেরা মারা যাবে তখন তোমরা বড়ি পাতার রস দিয়ে গোসল করাবা। যদি বড়ই পাতার রস দিয়ে গোসল করাও, আমার উম্মতেরা যখন আজরাইলের বিকট চেহারা দেখবে, 70টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তখন আমার উম্মতের গাও শরীর ব্যথা হয়ে যাবে, এমন ব্যথা হবে যেটা বলার মতো কিছু থাকবে না। আমার রাসূল বললেন হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলাম, সাহাবায়ে কেরাম যদি ইন্তেকাল করে তোমরা বড়ি পাতার রস দিয়ে গোসল করায়ও। বড়ি পাতার রসের মধ্যে যখন
যখন গোসল করাইবা তোমরা বিদ্বেষা কমে যাবে। আমার রসুল গাছের দিকে তাকাইছে, গাছের পাতার মধ্যে কি গুণাবলী আছে, কি হাকিকত আছে। আমার নবী গাছের দিকে তাকাইছে। আমার নবীর এই নবুয়তি ইলম দ্বারা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা আমার নবী সব বলে দিয়েছেন। বলা সুবহানাল্লাহ, বলা সুবহানাল্লাহ। সংক্ষেপ করে ছেড়ে দিচ্ছি। আমার নবী কথা যখন বললেন, এই হাদিস মোবারক যখন বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলেন যে বড়ি পাতার রসের মধ্যে এত ক্ষমতা, বিষের ব্যথা কমে যায়। এবার আপনারা বলেন, আপনাদের এখানের মধ্যে কে কে আছেন যে এটিএস ইনজেকশন দিয়েছেন? কেউ আছেন? হ্যাঁ, আমিও নিজেও দিছি। যখন আমাদের ফেরাক ঢুকে যায়, জলি ঢুকে যায়, তখন বিষ ব্যথা কমানোর জন্য আমাদেরকে এটিএস ইনজেকশন দেয়। আমরা যদি ডাক্তারকে জিজ্ঞেস করি, ডাক্তার সাহেব আপনি এটিএস ইনজেকশনটা কেন দিলেন? কোনো ইনফেকশন যদি না হয় অথবা ব্যথা কমে যায়, এই জন্য এটিএস ইনজেকশনটা দেওয়া হয়েছে। ওনাকে যদি বলি, তাহলে আপনাদের সায়েন্স দ্বারা একটা জিনিস প্রমাণ করেন তো। কি প্রমাণ? আপনাদের এই বড়ি পাতার রস, এই এটিএস ইনজেকশনটা কি দিয়ে বানানো হয়েছে? সায়েন্স এবং বিজ্ঞানীরা একমত পোষণ করেছেন। 1400 বছর আগে আমার নবী নবুয়তি জবান দ্বারা বলে গিয়েছেন বড়ি পাতার রসের মধ্যে গুণ আছে। এটা আবার বিজ্ঞানীরা নেটওয়ার্ক দ্বারা যখন আবিষ্কার করলেন, ল্যাবের মধ্যে গেলেন, একমত পোষণ করেছেন। ওনারা বলতে লাগলেন শতকরা 75% বড়ি পাতার রস দিয়ে এটিএস ইনজেকশনটা বানানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যত কিছু আছে সব কিছু কোরআন হাদিস দ্বারা বিজ্ঞানীরা রকেট বানিয়েছে, মিসাইল বানিয়েছে। যত আবিষ্কার আছে আল্লাহর কোরআন রসুলের হাদিস দিয়ে, বড় বড় ওষুধ কোম্পানিরা আমার নবীর হাদিস মুবারক দিয়ে, আল্লাহর বাণী কোরআন দিয়ে তারা ওষুধ বানায়। মারহাবা বলেন না, মারহাবা বলেন না।